হে গাইস, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। গাইস, আজকে ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এলাম। আজ হচ্ছে গাইস আমার ডেলিভারি। তো গাইস, আমি সকালবেলা ভর্তি হয়ে গেছিলাম আর আমি হয়েছিলাম ইকো নার্সিংহোমে। তো দেখতে পাচ্ছ, আমি যখন এসেছি তারপরে আমাকে এসেই সঙ্গে সঙ্গে আমার চুল দুটো বেঁধে দিল। তারপরে গাইস দেখতে পাচ্ছ, আমার চুল টুলগুলো বাঁধার পরে আমাকে ওটির ড্রেস পরিয়ে দিল। এবার আমার হাতে চ্যানেল বুঝবে, তারপরে স্লাইন দেবে, তারপরে টিটিনাশক কত কিছু দেবে গাইস। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি, তো তোমরা দেখো। আর মাসিটাকে আমি বলছি যে মাসি, আমার ছেলে হবে না মেয়ে হবে, ছেলে হবে না মেয়ে হবে, আমি শুধু মাসির সাথে এই কথাগুলোই বলছিলাম। তো দেখো গাইস, আমাকে ওটির ড্রেস পরানো হয়ে গেল আর এখানে সিস্টার আমাকে স্লাইন দেবে বলে সব রেডি করছে। আর এইখানে গাইস একটা টিটিনাস এমন দিয়েছিল না, মানে বলবো কি, পুরো যেন লঙ্কা বাটার মতন জ্বালা করছিলো। এই যে দেখতে পাচ্ছে, এই যে এইটা আমার হাতে ফোটাবে, আর পুরো লঙ্কা বাটা যেরকম জ্বালা করে না গাইস, ওই রকম পুরো লঙ্কা বাটার মতন আমার জ্বালা করছিলো। তোমাদের কি বলবো, তো একটুখানি তো সহ্য করতে হবে, মা হতে গেলে অনেক কিছুই সহ্য করতে হয়। তো আমি সেটাও সহ্য করে নিয়েছি। আর দেখতে পাচ্ছি আমার হাতে চ্যানেল করে দিয়েছে, কারণ এই যে এই স্লাইনটা আমার হাতে মানে তোমার দেবে, তো ওই কারণে। তো চলো, আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করি। তো গাইস, আমাকে তো তারপরে আর ভিডিও করতে দেয়নি। আর এটা হচ্ছে আমাদের বেবি, আর এটা হচ্ছে আমার শিনু বাবু। তো দেখতে পাচ্ছি আমি এই বেডে রয়েছি। এখন আর কিছু তুমি মাথা খারাপ নাকি? আমি ছাড়বো ছেলে কত কেউ রয়েছে। আর গাইস, আজকে আমার ছুটি, তো আমাকে আজকে আনতে আসবে বাড়ি থেকে। বাবুর কিছু ছাড়বো না, ছাড়া হলে আমি ছাড়তে পারতাম না। ফোন দেয়নি, এখানে ফোন অ্যালাউ ছিল না তাই। তো দেখো, আর আমাকে না কি মোটা লাগছে, আমি যেন হদ্দ মোটা হয়ে গেছি, এত মোটা হয়ে গেছি কি বলবো। যেহেতু আমার সিজার হয়েছে না, ওই কারণে আমি যেন আরও মোটা হয়ে গেছি। আর এখানে মা আমাকে আনতে চলে এসেছে, আমার মা এসেছিলো, তোমাদের দাদা ভাই আরে এসেছিলো। তো দেখো, আর এই যে গাইস তোমাদের যেটা দেখানোর জন্য সব অনেক দিনের অপেক্ষা ছিলাম, সেটা আমার আজকে স্বপ্নটা পূরণ হয়েছে। তো আমাদের পুচকু আজকে বাড়িতে গৃহপ্রবেশ করলো। তো দেখো, পুচকুকে প্রদীপ দিয়ে তাপ দিয়ে দিল, তারপরে এখানে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করলো। তারপরে পুচকুর দাদু পুচকুর জন্য একটা সোনার আংটি এনেছিল, আর আমার শ্বশুর হাতে যে কচ্ছপের আংটিটা ছিল সোনার উপর দিয়ে গাইস আশীর্বাদ করতে হয়, ওই কারণে ওইটা দিয়ে আশীর্বাদ করানো হয়ে গেল। তারপরে বাপি একটুর কপালে আংটিটা ছুঁয়ে দেবে, তো যেহেতু ওর জন্য নিয়ে এসেছিলো, আর ওইটা দেখে বাপি ওর মুখ দেখলো, তো এই যে দেখতে হচ্ছে কপালে আংটিটা ছুঁয়ে দিচ্ছে। তো চলো, আমাদের পুচকু বাড়িতে এসেছে, আমরা তো খুবই হ্যাপি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে বলবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে। তো টাটা।